আমার মা বোনেরা, এবার আপনাকে বলি, মোটর সাইকেলে দুটো চাকা আছে, এক সমান না ছোট বড় জি ভাই? এক সমান। আমি যদি একটা চাকা লাগাই মোটর সাইকেলের, একটা লাগিয়ে দিই ট্রাক্টরের, চলবে? চলবে? কিরকম হবে? আপ ডাউন ঘাটার মতো খালি চলবে না? চলবে না? একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, একটা চাকা যদি হয় ট্রাক্টরের, চলবে? চলবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে। এবার আরো বলি, এবার তাহলে দুটো চাকা যুগ যেমন বরাবর হলে গাড়ি সনসন করে চলে, ওই রকমই স্বামী স্ত্রী দুইজনকে একরকম হতে হবে। যদি একরকম হয় তাইলে চলবে। আর দুজনা দুরকম যদি হয়ে যায়, বলবেন দুজনা দুরকম মানে ছেলে হলো নামাজি, মেয়ে হলো বেনামাজি, ছেলে হলো মৌলভী সাহেব আর ও হলো কলেজ পড়ানি। ও ফজর তো কইছে, উঠ না রে, ফজরের নামাজ খান পড়ে হলে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো না, আমি পারবো না, তাকে ঠান্ডা লাগছে। চলবে সংসার? যারা পড়ে কিন্তু ভালো নামাজি আর বাড়িয়ালি নামাজ পড়ে নাও দেখতে পারবে? পারবে না। তখন মারবে, আর মারবে তো রোজ রোজ মারছে, ওর বাইর কে থেকে যাবো আঁচলকে ধরে টাইনে গুইন জ্বালিয়ে ও যখন নামাজ পড়বি না তোর পিঠ ফাটিয়ে দেবো। এবার ও ঝাঁটাল, ওখানে একটা বাঁধন পড়েছিল তোর, ও তুলে লেখা হয়ে গেছে। চলবে সংসার? চলবে? चलबे ना। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, আপনাকে বলছিলাম তাহলে দুটাই এক রকম হতে হবে। চাক্কা যেমন দুটা বরাবর হলে চলবে গাড়ি, আর ছোট বড় হইলে কিন্তু পড়ে যাবে। ওরকম ছেলে আর মেয়ে মানে স্বামী স্ত্রী দুজনে একরকম হওয়া দরকার। কিরকম একরকম হলে ভালো হবে? ভাই দুজনে চোর তো চোর, দুজনে একরকম, বেনামাজি তো দুজনেই বেনামাজি। যদি একরকম হয়, ও নামাজ পড়ে না, ও পড়ে না, ওকে বলবে না, ওকে বলবে না, কোনো ব্যাপার নেই। সিধা ভাষায় বুঝেন তো আল্লাহর কোরআন খুলেন আর এই আয়াতটা দেখেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইয়্যিব আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের লেগে চুন্নি, সিধা ভাষায় চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, ছুঁচকার লেগে ছুঁচকি, পেঁচড়ার লেগে পেঁচড়ি, বেইমানের লেগে বেইমাননি। খবিসের মানে কি? খবিস কাকে বলে জি ভাই? খবিস বুঝেন? একটা মানে আপনার স্ত্রী একটা ডিম দিয়ে এসে খাপড়াতে, মুরগিকে পাড়তে, আর আপনার একটা ছোট বেটা দেখেছে, দেখে ডিমটা তুললে এসে তখন কইছে মাকে ডিম, কইছে তুই এই বেটা তুই ভেঙে যাবে, ভেঙে যাবে। উঠুইবে কেন লিয়ে লাট্টু খেলা করে এরকম করছে। আর একবার হাতের না দুটো পড়ে গেছে, নিয়ে পট করে ভেঙে গেছে। মা কি কহে, এই খব্বিস কি করলি রে? কয় না কয় না কয় না কয় না। তো খব্বিস কথাটা কেন ব্যবহার হলো, কেন বদমাশি করলো এই কারণে। আচ্ছা পায়খানাতে যান, যখন পায়খানাতে ঢোকেন তখন কি দোয়া পড়েন? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে আপনি কি বললেন? খুবুস ওয়াল খাবাইস। খবিস এখানে শয়তানকে বলা হলো। কেন? শয়তান মানুষের সাথে বদমাশি করে, মানুষকে ধরে নিয়ে তাকে পেরেশান করে, এই জন্য খবিস বলা হয়েছে। আচ্ছা মধ্যখানে আর একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা পায়খানা থেকে যখন বার হন তখন কি দোয়া পড়েন? গুফরানাকা। এর মানে কি? এর মানে কি? এর মানে হলো আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। আচ্ছা তাইলে এবার বলেন যে আপনি পায়খানাতে 10 মিনিট ঢুকে থাকলেন, 15 মিনিট ঢুকে থাকলেন, আর থাকার পরে বের হয়ে আপনি বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এর মানে আপনি পায়খানাতে কিছু করেছেন? এর মানে আপনি পায়খানাতে চুরি করেছেন বা গাইল দিয়েছেন বা কোন গুনাহ করেছেন নাকি? কি করলেন পায়খানার ভিতরে যে আপনি বের হওয়ার পরে বলছেন গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। বুঝতে পারছেন কথা? বুঝার কথা কি কথা লয়?
আপনি পায়খানাতে ঢুকলেন, পায়খানা করলেন, পায়খানা থেকে বেরিয়ে আপনি বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিসের মাপটা চাইলেন আপনি? বুঝবেন না বন্ধু আমার। পায়খানাতে বসে যাওয়ার পরে কোনো দোয়া বলা যায়? যায় না। আজান হলে উত্তর দেওয়া যায়? যায় না। আচ্ছা বলেন তো, যখন পায়খানাটা আপনাকে চাপ লেগেছিল, পেটের ভিতরটা কেমন যন্ত্রণা করছিল না? ওই সময়তে আপনার বাবা যদি আপনাকে 3 বিঘে লিখে দিতে চাহে, ওই সময়তে বলে বেটা দলিল খান লিয়াই এখনই সাইন করে দি, আমি মরছি। কইলে মরবি তো মর, জমি পাইছে না পাই, আগে পায়খানা যাব। বলে না? বলবে না কেন? এত জরুরির জিনিস। আপনার বউ যদি আপনাকে নিয়ে এসে বিরিয়ানি দেয় আর বলে 2টা খাও, বলবে না আগে আমাকে যেতে দে। এত দরকার পড়ে যায়, এত পেটের ভিতরে অশান্তি হয়, এমন মনে অশান্তি হয় বন্ধু আমার। তাহলে যখনই আপনি বাথরুমে গেলেন, পায়খানায় গেলেন, এবার বসে সব আমার কষ্ট, আপনার কষ্ট আল্লাহ নিকাশি করে দিলেন, সব যন্ত্রণা নিচে দিয়ে বেরিয়ে গেল, শান্তি হয়ে গেলেন। আচ্ছা তাহলে খুশি হলে আপনাকে আলহামদুলিল্লাহ বলা দরকার কিনা? কিন্তু পায়খানার ভিতরে আপনি আলহামদুলিল্লাহ কি পড়তে পেরেছিলেন? না, পারেননি। তাইলে যে আল্লাহ আপনার এত বড় কষ্ট দূর করলো, তাকে ডাকা দরকার ছিল না? তার নাম নেওয়া দরকার ছিল না? কিন্তু কেন নিতে পারলাম না? পায়খানায় বসে আছি। এই জন্য বের হওয়ার পরে আল্লাহকে বলছেন গুফরানাকা, ওগো আল্লাহ তুমি আমার এত কষ্ট দূর করলা, তবে তোমাকে ডাকতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দ্বিতীয় কথা হলো, আল্লাহর রাসূল বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে লড়তে থাকে, তার হয়ে থাকে, ভিজে থাকে, সব সময় ঠোঁট দুটো যাতে হিলতে থাকে, যাতে আল্লাহর জিকির থেকে কোনো সময় তোমার মুখ যেন খালি না থাকে। এবার বলুন, পায়খানায় 15 মিনিট যখন থাকি, ওই সময়তে আমরা জিকির করতে পারলাম না, আল্লাহর দেওয়া চোখে দেখি, আল্লাহর দেওয়া শ্বাস লিছি, 1 মিনিটের জন্য শ্বাস যদি বন্ধ হয়ে যায় আমি মরে যাব। কিন্তু তারপরও আপনার আল্লাহকে আমি মোটামুটি 15 মিনিটে আমি মোটামুটি 600 বার শ্বাস নিলাম, কিন্তু আল্লাহকে একবারও ডাকতে পারলাম না। এই জন্য বলে গুফরানাকা, আল্লাহ তুমি, তোমাকে এত দুখানি সময় আমি ভুলে থাকলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস ছেলে, একটা বদকার ছেলের জন্য বদকার মেয়ে যদি হয়, তাহলে আর জীবন চলবে। ও বদকার, ওই মেয়েটা বেপরদা হয়ে তার খালাতো ভাইকে নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, আর ওই ছেলেটা তার চাচতো বহিনকে নিয়ে সিনেমা দেখা বেড়াচ্ছে। কেউ কাউকে বলতে পারবে? ওকে যদি কয়ে যাই তুই কি ছেলেকে তোর চাচতো ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেলি, তুই তো কত ভালো, তুমি তো তোমার খালাতো ভাই বোনকে নিয়ে সেদিন গেছিলে, তো মুখ পাইবে না। এই জন্য দুজনাই একরকম হয়ে যায়। আল্লাহর কোরআনের আয়াতটা কত সুন্দর, একবার চিন্তা করেন। আল্লাহ বলছেন যে যদি যদি অভদ্র মেয়ে হয়, অভদ্র ছেলে হয়, সংসার চলে যাবে। কেন? এক অপরের সাথে কোনো মতলব দিক্কত নেই। ও চোর ও চুন্নি, ও বেনামাজি, সব জায়গাতে কোনো ব্যাপার নাই। কিন্তু ওই রকমই আল্লাহ বলছেন ওয়া তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা পাক ছেলের জন্য একটা পাক মেয়ে লাগবে, ভদ্র ছেলের জন্য ভদ্র মেয়ে লাগবে, নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে লাগবে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে লাগবে। তাহলে এরা দুজনে একরকম হবে, আর এর সংসার সুখে চলবে, এর সংসার ভালোভাবে চলবে। কিন্তু দুটা যদি দুরকম হয়ে যায়, তাহলে গাড়ির চাকা যেমন দুটা দুরকম হলে ওই গাড়ি ভালোভাবে চলবে না, এরও সংসার ওই রকম চলবে না। এবার আগে চলেন। তাহলে ছেলে মেয়ে দুজনাই একরকম হলে ভালো চলবে। এবার একটা ছেলের হাতে টাকা হয়েছে, কথা বুঝবেন, পাকিটে টাকা হয়েছে, তো
বন্ধুদের সামনে বলছে, চাস্তো ভাইয়ের সামনে, যে একটা গাড়ি নিব। কোন গাড়ি নিব? হ্যাঁ, ওই যে কাজ করে একটা গেলেমার নিয়ে, এখন গেলেমারি খুব ভালোই চলছে। তো কোথায় লিও না, তো কাটিহার অমুক শোরুমে চল যা, পলাশি ওই শোরুমে যা, খুব ভালো ভালো গাড়ি, কালারও খুব ভালো, ম্যালেজও গাড়ি কালার ভালো, আর ডিজাইনও খুব পছন্দ। তো ওগুলো নিয়ে লেখান। এবার চলে গেছে লোকটা শোরুমে, গাড়ি কিনে নিয়েছে। আর গাড়ি কিনার পরে গাড়িতে চড়ে চলে আসছে 60-এর 55-এর স্পিডে চালিয়ে চলে আসছে, 60-এর এভারেজে চালিয়ে আসছে। আর হঠাৎ করে রোডে একটা ছোট্ট ছাইলা 7-8 মাসের, এখানে হাঁটতে পারে না, হামকুড়া পাড়িয়ে দিয়ে মাঝ রোডে ও টিট টিট করলে টিটও বুঝে না, আর পাও না যে দৌড়িয়ে পালাইবে। এবার ও ব্রেক করছে। মেসের আলী নামি আল্লাহ 550 তো দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকারে কবরেতে দিও তুমি আলো। আবুল মাহাজনের ছেলে আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসরাত মাজার, আমিন আল্লাহুম্মা আমিন। মেয়েদের সবাই চাদর দিয়ে পাঠান, ওনারা তো আসতে পারবেন না, ওদিকে কালেকশন গুলো নিয়ে আসবে, আর আমি ইনশাল্লাহ দোয়া করে দিব। বাকি আপনাদেরকে বলবো, ভাই এখানে और आपको पंडाल में जिन बच्चियों को पैसा उठाने की जिम्मेदारी दी गई है, वो लोग जहाँ पर भी है, औरतों को पंडाल में गमछा या तौलिया लेकर पैसा उठाना शुरू कर दे। এবার ছেলেটা গাড়িটাকে ব্রেক করছে, যে ওই ছেলে বাচ্চাটা না হলে চেপে যাবে নাকি, ওকে ব্রেক করতে হবে। কিন্তু যখন ব্রেক মেরেছে, হ্যান্ডসমতে ব্রেক কাজ করলো না, ব্রেক কাজ করলো না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো? এই জন্য হলো যে ব্রেক নিজের কাজ করলো না। ব্রেকটা লাগা কেন হয়েছে গাড়িতে? এই জন্য যে দরকার যখন পড়ে যাবে, এমার্জেন্সি চলে আসবে, তখন গাড়িকে ব্রেক করবে, গাড়িকে রুকে দিবে, এই জন্যই তাকে লাগা হয়েছে। কিন্তু ব্রেক নিজের কাজ করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ও মা জননী, আর এর সংসারে ঝগড়া কেন হয়? সংসারে তালাক কেন হয়? সংসারে বিচার কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কেন যে কাজের জন্য তৈরি করেছেন, ওই কাজ যখন না করে, তখন ব্রেক আমার গাড়ি, আর আমি ব্রেক মারবো আর লাগবে না। ওই রকমই আমার স্ত্রী আর আমার কথা শুনবে না, তখন কি হবে? সংসার ভাঙবে না? ভাঙবে না? অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? আমার গাড়ি আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে চলবে। কিন্তু আমার গাড়ি নিজের মনে যদি চলতে লাগে, আমি গিয়ার চেঞ্জ করলাম 1 হয়ে গেল 4, তাহলে কিন্তু চলবে না। আমি ব্রেক করলাম আর ব্রেক লাগবে না, আমি বলছি তোর বাপের বাড়ি যাবি না। ও কইছে যাবো। আমি বলছি যে তুই খবরদার, আমি বাড়িতে না থাকতে গেলে বাড়িতে কাউকে ঢুকতে দিবি না। হাত তো চাষ তো ভেসছিল থেকে এসছিল। আমার কথা যখন মানবে না, মানে কি আমার ব্রেকে হয় না, মানে আমি ব্রেক, যেই কাজের ব্রেক লাগানো হয়েছে গাড়িকে দাঁড় করার জন্য, কিন্তু গাড়ি দাঁড়ায় না, মানে আমি বউ করেছি আমার বাড়ি, তাকে আমার কথা মানাবার জন্য, আমার কাজের জন্য, আমার কথা শোনার জন্য, কিন্তু আমার কথা শুনে না। যখন শুনবে না, তখন সংসারে অ্যাক্সিডেন্ট হবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এবার আরেকটা কথা শুনেন। তাহলে এই কারণে মহিলাদের যেটা কর্তব্য, ওই কর্তব্য পালন করে না, যার কারণে সংসারে ঝগড়া। কাউরের বাড়ি এলে তালাক হয়েছে, কাউরের বহু আটকে আছে, কাউরের কেস চলছে, কাউরের তো মাসে খালি 3 বার করে বিচারি হয়েছে, শান্তিতে নাই। বউ আনার মানে কি? আল্লাহ কইছে লেতাস কোন এলাইহা। আল্লাহ কি বললেন সূরা রুমে? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। এই আয়াত আল্লাহ কি বললেন? লেতাসকুনু ইলাইহা,
ওতে থেকে তুমি শান্তি নিবে। গাড়ি কিনলাম কেন? যে আমি আর পায়ে কষ্ট দিয়ে হাঁটবো না, আমি গাড়িতে চড়ে আরাম নিব। আমি বউ কেনে করলাম? আমি বিয়ে করেছি এই জন্যই যে আমি আর নিজে রাঁধবো না, আমার বউ রেঁধে দিবে। আমি আর চেপে গোসল করব না, আমার স্ত্রী আমাকে জল টিপে দিবে। আমি আর কাপড় সাফ করব না, আমার স্ত্রী আমাকে সাফ করে দিবে। এই জন্যই তো আমি ওকে কিনে আনলাম। এবার আমি যদি কাজে না পাই তাহলে পারে বলেন তো এই গাড়ি থেকে আমার লাভ আছে? এদিক ছাড়েন, গাড়ি নতুন ভালো। এবার গাড়ির কথা ছেড়েছে, খালি ওয়ারই দোষ নয়, গাড়িরই দোষ হয় না খালি। হ্যাঁ, গাড়ি নতুন কোনো সমস্যা নেই, কিন্তু যে গাড়ি কিনেছি লোকটা দেখা দেখা ড্রাইভার, চালা লয়। হ্যাঁ, মানে মনে করেছে যে গাড়ি না গাড়ি, গাড়ির ওপরে বসবো, হ্যান্ডেল ধরে নেবো আর গিয়ার মানে চেঞ্জ করে দেবো, মানে সেলফ দিয়ে দেবো, ঘুম করে উড়ে চলে যাবো। কিন্তু বোকা বুঝে না যে কি হাত কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, হ্যাঁ কিভাবে কালাস ঢিল দিতে হয়, কিচ্ছু বুঝে না। এদিকে গাড়ির ওপরে সেটা সেলফ দিয়েছে, গোটটাই ঘুরিয়ে দিচ্ছে করে, আর গাড়ি ওকে ঘুম করে পিছিয়ে দিকে ফেলে আগা থেকে গ্যাক করে গাড়ি ফেলে দেবো ওদিকে। তো কিসের কারণে পড়লো? মানে ওর ঢং নেই চালাইবার, তার কারণে। পুরুষ হলো ড্রাইভার, স্ত্রী হলো গাড়ি। তাহলে ড্রাইভারই জানতে হবে বউকে চালাবার কেমন করে চালাইতে হবে। না জানা ড্রাইভার, এরা এত অজ্ঞ ড্রাইভার, এরা ইয়ামা সারা সবাবে মানিস্তাতা আমিন কোমল বাদ ফালিয়াতা জাওয়াজ। এর মানেই বুঝে না যে আমি কখন গাড়ি চালাবার উপযুক্ত, আমি কখন বিয়ের হক উপযুক্ত, তখনই বিয়ের উপযুক্ত। কিন্তু এরা বুঝে না বিহানা বিহা, যে বিহানা বিহা, শ্বশুরের টাকা নিয়ে নেবো, 1.5 লাখ টাকা নিয়ে নেবো, আর 10,000 মোহর দিয়ে দেবো, 14 খান গাড়ি করে নেবো, ঘুম করে উড়ে চলে যাবো, কবুল কহে দেবো, আর বউ নিয়ে দৌড়িয়ে চলে আসবো। কিন্তু কবুল শব্দের মানেই বুঝেনি, ড্রাইভারের মানেই বুঝেনি। কবুলের মানে হলো রে বোকা, এই দিন থেকে যদি কবুলের মানে বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া পালঙ্কে জীবনও পিঠা খাইতো না। কবুলের মানে যদি বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া ল্যাপে শুইতো না। কে কবুলের মানে যদি বুঝতো শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করা ভাত খেত না। এর কবুলের মানেই বুঝেনি। কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটার ওষুধ পানি সবই কবুল, বেমার হলে তার এলাজ কবুল, খেতে লাগলে আর রান্না করা হাঁড়ি কবুল, তার পেটের ভাত কবুল, তার শোয়ার কাপ বিছান কবুল, তার শোয়ার খাট কবুল, তার অসুখ বিসুখ থেকে নিয়ে যাবতীয় জিনিস যা দরকার এই মেয়েটার সব কবুল। ই তো কবুল বুঝেছে কাজের বেলায়, ভুট্টা সাটাবার বেলায় কবুল, আর 3 মাস পর ভুট্টা সাটিয়ে নিয়ে বেমার হয়ে গেছে। তখন কইছে আব্বা, ওর মা ওকে শিখিয়ে দিয়েছে, এই তো শ্বশুরকে ফোন কর না রে, এসে ছুড়িকে নিয়ে বউটাকে নিয়ে চলছে না পারায় আছে। ফোন করে বলছে আব্বা সেরি না কদিন থেকে না পারা হয়ে থাকছে, তো এসে লিয়ে যাইতে। কেমন মদলোক দেখছে, এর মানে কবুল লয়। আর সারা দায়িত্ব যেদিন কবুল পড়ে মানে বেটির বাপ একবারে দায়িত্ব মুক্ত, আর ওর কোনো জরুরি নাই, না এলাজ করবে, না কাপড় দিবে, না ওর ছেলে হয়তো নিয়ে আসবে, না ওর ব্যবহার দিবে, না ওর কোনো কিছু করবে না। আজ থেকে সম্পন্ন করতে হবে এই ছেলেকে। এই কবুলের মানেই বুঝেনি। 10 টাকা কামাই করবার মুরদ নাই, 3 খান মোজ বার হালছে, আর ও রাগ করে বিয়ে করবে বসে আছে। 8 দিন থেকে ও খালি কাম করে বাড়তে টাকাই দেয় না। কইছে কি ব্যাপারে, কি হয়েছে রে, টাকা টুকি দিছে তো? কইছে কই হাঁকে দেয় না। কইছে পুচ করিস তোর কি হয়েছে? কইছে মাকে কহ, মা ওর পোতাকে পুচ করবে। কইছে কি হয়েছে রে ভাই, রাগ কেন করে আছিস, তুই খাইস না ভালো করে? মোহাম্মদ জামিল ডাক্তার, সদলপুর খুর্দ। সদলপুর খুর্দ ডাক্তার সাহেব? ডাক্তার নয়, জামিল মোহাম্মদ। আচ্ছা মোহাম্মদ জামিল সাহেব, 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এবার বন্ধু আমার, আপনাকে বলতেছিলাম, আচ্ছা এই ড্রাইভার গাড়ি বের করার পরে এবার সে না বোঝে গিয়ার, না বুঝে সেলফ, তো বলেন তো অ্যাক্সিডেন্ট করবে না? করবে না। অ্যাক্সিডেন্ট করার কারণ কি হলো? ই চালাইতে জানে না। তো ওই রকম একটা ছেলে, আর ও যদি দোষ দেয় গাড়িতে, গাড়ি ভাল লাগে হাঁকে ফেলে দিলে, এটা কোনো কথা হলো? তো ওই রকমই একটা ছেলে ড্রাইভার নিজে বুঝে না সংসার কিভাবে চালাতে হয়, ও দোষ দিচ্ছে বাড়িওয়ালির। বাড়িওয়ালি বুঝে না একটা পুরুষের সাথে কি কি খেদমত করতে হবে, ও বুঝে না, ও দোষ দিচ্ছে পুরুষের।
এই জন্য সংসারে অশান্তি আজ, আর সব মানুষ স্ত্রী নিয়ে পেরেশান আছে, নিজেও পেরেশান, বাড়িওয়ালিও পেরেশান। ও মায়ের খেছে গেল খেছে, আর আপনি আর আমি পেরেশানে পিটছি কিনা। তাহলে এমন কি নিয়ম আছে, এমন কি কাজ করতে হবে যাতে আপনিও সুখী, আপনার বাড়িওয়ালিও সুখী। এমন 5টা কথা আমি আপনাকে শিখাচ্ছি, যেটা করলে মহিলারাকে 6টা কাজ করতে হবে। যদি করে লাই তাহলে জীবনে কোনোদিন পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে কোনোদিন একটা বড় কথাও শুনবে না। 6টা কাজ করতে হবে। এর লেগে 6টা কাজ যদি মহিলারা করে লাই, জীবনে পুরুষের গাইল মায়ের খাবে না। আর 4টা কাজ যদি পুরুষে করে লাই, তাহলে জীবনে বাড়িওয়ালি বাড়তে অশান্তি করবে না। বাড়িওয়ালি জীবনে বাড়তে অশান্তি করবে না, জীবনে বাড়িওয়ালি ঝামেলা সহ্য করতে হবে না। হ্যাঁ, তাহলে আইসেন আপনাকে এবার তুলে ধরি 6টা আর 4টা, কয়টা হলো 10টা হাদিস আপনাকে শোনাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব বন্ধুরা আমার। তবে 1 নাম্বার তো মহিলার ওপরে কয়টা হক হলো তার পুরুষের? 6টা নাকি? আর পুরুষের ওপরে মহিলার হক হলো কয়টা? 4টা। তো কার বেশি হলো? পুরুষের বেশি, কেন যে পুরুষ বড়। তো আইসেন প্রথম হক মাখালা, প্রথম কাজ আপনাকে করতে হবে কি? প্রথম কাজ 6টা কাজ আপনি জীবনে যদি স্বামীর ভালোবাসা হয়ে থাকতে চাহেন, যদি স্বামীর কাছে মায়ের গাল জীবনে খাইতে না চাহেন, তাহলে প্রথম কাজ ভালো করে নোট করেন, বেরে নেন। প্রথম কাজ হলো স্বামীর খিদমত করতে হবে। স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিনের ফুফু। হাসান বিন মুহসিন বলছেন আর ফুফুর কথা। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময় আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে কিনা? মহিলা, তোমার স্বামী বেঁচে আছে? अरे चला हो भैया तैयबा नगरिया, अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो, वही जाके हवा नीकी हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, हमहु लगाएम दौड़ हो, साफा मरवा हाजरा दौड़लस, हमहु लगाएम दौड़ हो, याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो, याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो। अरे काबा के दुआरिया में हाथ पसार के मांगे में रब से भीख हो, मांगे में रब से भीख हो। अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। জিয়াউল ডাক্তার সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহকে দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এবার ওই হাসান বিন মুহসিনের ফুফু বলছেন যে আমার নবী যখন আমাকে বললেন তোমার স্বামী আছে কিনা, আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর। হ্যাঁ আল্লাহ রসুল, আমার স্বামী আছে। আল্লাহ রসুল বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? বলছে যতক্ষণ আমি আজিজ না হয়ে যায় ততক্ষণ করি, খিদমত করতে করতে আজিজ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু,
ফানজুরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, একবার কথাটাকে ভালো করে বেরেনে ইয়াদ করো। তুমি যে বলছো যে তুমি স্বামীর খিদমত করো, আজিজ হয়ে যাও, কিন্তু বলো তো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? চিন্তা করো এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার নিতে পারছো কিনা? কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। তবে এই যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলবো আর বলছি, এগুলা কোরআন হাদিসের কথা। এই হাদিসটা শোনালাম কোথায় পেয়েছি? মাদ্রাসায় পেয়েছি। কোথায়? মাদ্রাসায়। যদি এই 10টা কথা আপনাকে আমি, যদি আপনি মাদ্রাসায় পড়ালেখা করতেন, অবশ্যই আপনি জানতেন। ভাই, কি ধরনের কিভাবে আপনাকে আমি বুঝাবো, বলবো? সময়ের দিকে দেখে আর মানুষের দিকে দেখে হিম্মত করতে পারি না যে 10টা কথাই শুনতে পারবো। অন্যদিন শোনাবো। আমি আপনাদের কাছে বড় আবদার করেছিলাম যে আপনারা নাও হলে 100টা টাকা, মাত্র 100টা টাকাও যদি পারেন, 10টা ইট হবে, 10টা ইট হবে। 10টা ইট লাগিয়ে দেওয়া কি এতটা দেওয়াল হবে? এই এতটা দেওয়াল কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের আগা দিকে দাঁড়িয়ে আর করে নেবে। আপনাকে 2-4টা হাদিস শোনাচ্ছি। দান খায়রাত কত সওয়াবের কাজ, দান খায়রাত কত উত্তম কাজ, আপনাকে আমি শোনাচ্ছি। 1 নম্বর একটা কথা বলেছিলাম, কি মনে আছে? যে সাদকা যারা করে আল্লাহ তার রুজির জামানত লিয়ে নেয়। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, উনফিক, তুই আমার পথে খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করব। সুবহানাল্লাহ। জি, আফানের স্ত্রী একটা বদনা, মাত্র একটাই বদনা এসেছে। কি ব্যাপার? আমাদের কাটিয়ার পূর্ণের মহিলারা তো সব বদনা, থালি, গামলা বাইন্ধেই জালসা শুনতে আসে। কচুল বাটি টাটি যা আছে ওগুলো সকালে দিয়ে পাঠাবে আপনার হাতে। মনে হয় আমি মা খালাদের বলবো, এই ওবেদুর রহমান সাহেব, জাযাকাল্লাহ 300 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আপনাকে বলছিলাম, আচ্ছা আল্লাহর কি কোনো জিনিসের দরকার আছে? নেই। দরকার আপনার আমার আছে। এখনি যদি প্যারালিসিস হয়ে যায় 2 লাখ টাকা দরকার লাগবে। এখনি ব্রেন হেমারেজ হয়ে যাক 10 লাখ টাকা লাগতে পারে। চোখ নষ্ট হয়ে যাক 2 লাখ টাকা লাগতে পারে। 500টা 1000টা টাকা আল্লাহকে দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বলেছো খরচ করো, আমি তোর জীবনের খরচ পুরা করব। আল্লাহ আমি গরিব ফকির, কি দিব? তোমার জমিনে তা বাস করি, তোমার দেওয়া খাই। আল্লাহ আমি ফের কি দিব? তবে এই 500টা টাকা, এই 1000টা টাকা আল্লাহ তুমি কবুল করো, এই গরিবের আর আমার জীবনের খরচের জামানত তুমি নিয়ে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দিলে যদি নিয়ত করে যদি 200টা টাকা দিয়ে দেন, আল্লাহ আপনার 10 লাখ টাকার যদি দরকার পড়ে যায়, আল্লাহর ওয়াদা আছে পুরা করবে। কিন্তু আমরা এত কম আকালের লোক, কি বলবো, সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর না দিলে আপনার আমার চলবে না। আর আপনি আল্লাহর রাস্তায় আপনি আমি দিতে চাই না। আল্লাহ বলছেন যে তুই আমাকে দে, আমি তোকে দিব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেছিলেন, আসমা, আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে কোনোদিন হাত রুকিও না। তুমি যদি হাত রুকো, আল্লাহ তোমার উপরে রহমত রুকে দিবে। তুমি হাত রুকবে, আল্লাহ রহমত রুকবে। তুমি হাত খুলে দাও, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। রহমতের দুয়ার যদি খুলে যায়, বাড়তে কোনোদিন অভাব হবে না। দেন, পকেট খুলেন 500টা টাকা, 200টা টাকা। আপনাদেরকে তো বললাম, যদি এখন না আছে, আপনার ফসল আছে মাঠে, ভুট্টা গালা থেকে 1 কুইন্টাল 2 কুইন্টাল দেন, আর 10 কিলো 20 কিলো যা পারেন দেন। আমার মা খালারা একটু আস্তে আল্লাহ আপনারা দিয়ে পাঠান নিজে আল্লাহর। তো প্রথম কথা কি শুনলেন? যে আল্লাহ আপনার জীবনের খরচের জামানত লিয়ে লাই, সাদকা করনেওয়ালা। 2 নম্বরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আরে ছোট আর বড় আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিকাদার তো কইছে। যাক, আরে বুঝি না একরা কেসন ওইসন, আরো 500 টাকা দিতে পারবে এমন নজর। अरे बोझा न एकरा कैसन वैसन बा एकरा में जिंदा दिली हो, एगो 500 मिलल बा भैया लेकिन दूगो मिली हो, बस एगो दे दे। हाँ, अल्हम्दुलिल्लाह। अरे भैया रउए लोग पे तो हमार नाज बा, हाँ तोहनी के से तो हमार नाज बा। अच्छा মোবাইলে মেরে দিচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা জাযাকাল্লাহ ভাই জান আমার আল্লাহ 1000 টাকা, আর এক ভাই আমার 200 টাকা, এক ভাই আমার 100 টাকা, তিনজন মিলে আল্লাহ দান দিয়ে গেল। সবারের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তারে আলো, আমিন আল্লাহুম্মা আমিন। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। দলিল সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কিছু না কিছু জীবনে সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কা हो? अरे एक दिन के मजदूरी 500 रुपया दे देवा तो का हो जाए, नहीं खे तो वो में से बस ये एक 200 रुपया बा, ठीक बा माशाल्लाह জাযাকাল্লাহ। নুরুল হক নুরুল হক সাহেব আল্লাহ 200 টাকা, আর এক ভাই আমার 200 টাকা, দুই ভাই মিলে আল্লাহ 400 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসরাত মাঝার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এজন্য নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামারাতিন, তোমরা কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আলহামদুলিল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, ওই খাজুরের টুকরাটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। আমার মা বোনেরা, আমার ভাই বাপজানেরা, ভালো করে শুনেন, সাদকা কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল বলছেন বেশি সম্পদ আছে, বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। এত গরিব কিছু নাই, মাত্র একটা খাজুরের টুকরা আছে তোমার কাছে, ওয়ালাউ বিসিক্কা তামারাতিন, একটা খাজুরের টুকরাও যদি হয় ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব তোমার কাছে একটা খাজুরের টুকরাও দেওয়ার মতো নাই, কিচ্ছু নাই, দুটা দানা দেওয়ার মতো নাই, 1 টাকা দেওয়ার মতো নাই, এত অভাবী যদি হও তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবে? তাহলে কিভাবে বাঁচা যাবে? আল্লাহ রাসূল বলছেন ভাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, বলে ওটাকে তুমি সাদকা বানাও। বুঝতে পারলেন? সাদকা কিছু না কিছু সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবী বললেন যে তুমি পারছো ঢের করো, না পারছো একটা খাজুরের টুকরাও যদি হয় ওইটুকাই করো। তারপরও তুমি এত গরিব যে কিচ্ছুই নাই যে দিবে, তাহলে কি করবে? তো কাউকে একটা ভালো কথা বলো। কেউ দারু খেয়েছো, ভাই দারুটা খাইছি না ভাই, একটা সাদকা করার নেকি পাবেন। কেউ নামাজ পড়ে না, যদি বলেন যে ভাই নামাজ খান পড়ো, একটা সাদকা করার নেকি পাবেন। কেন নবী বলেছেন কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ কর্ম হলো সাদকা। হ্যাঁ, তো আপনি ওকে যে একটা ভালো কথা বললেন, একটা সাদকা করার নেকি পাবেন। এই জন্য আপনাকে আল্লাহ রাসূল বললেন যে তোমার কিচ্ছু যদি না থাকে, তো একটা কি করো, ভালো কথা বলে ওইটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। তুমি পড়তে দিচ্ছ, হাফেজ হতে হবে, মাশাআল্লাহ। আল্লাহ তুমি নেক মাকসাদ, আল্লাহ তুমি কামিয়াব করো। আল্লাহ কত আরমান ছেলেকে হাফেজ বানাইবেন। এই আল্লাহ আমার খালা ভালো একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর सुनी ना, ट्रैक्टर का ऐसन वैसन मत समझी। ट्रैक्टर ऐसा एगो गाड़ी होला, ए भैया जब सुनी ना 20 लाख की गाड़ी जब गाढ़ा कोचा में फंस जाला, तो ये ट्रैक्टर नु बा जो खींच के उठावेला। अरे ट्रैक्टर मत समझी, सबसे बेहतरीन सवारी बाई माशाल्लाह। लेकिन एकर इंजन में 4 गो चाका होला। कई गो चाका? 4 गो। ए भैया बेसी ना, बस एक चाका के रउआ 500 दे दी, हम राउर एकदम इंश्योरेंस कर दे, जिंदगी भर कुछ ना हो इंशाल्लाह। तो 1500 दीजिए, बाद में दीजिएगा, लिखा दीजिए। আর 1 ঘন্টা দেন, 1 ঘন্টাও দেন, কিছুই নাই।
আপ বলছে কিছুই নাই, তোর কি বলবো? আরে বাপরে, তাহলে তো খুশি হয়, তো লুটিয়ে দেওয়া চাই টাকা। হাফিজ একটা হইলো ভাই, এ ভাই এটা ঠগা হয়ে গেল জি ভাই। কিন্তু ধরা মুরগি ছেড়ে দেওয়া তিতি করে কি লাভ হইবে? হ্যাঁ, কিন্তু মুরগি যখন ফের না শুনে ওকে ডাইকে ডাইকে তখন ভাইসে চালিয়ে দেয়, এটাও ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাই জানা আমার আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। জায়গা হিসাবে দান দেখে তখন মানুষকে ভালো লাগে, বুঝেন, মনটা বসে। আজ 3 দিন আগে একটা জালসা করলাম গুমানি ঝাড়খণ্ড গুমানিতে, মাদ্রাসাটাতে। আমাকে কমিটি শুধু বললো এটুকু যে 15টা ফ্যান তুলে দিলি হলো। আমি মাদ্রাসাটা একবার খালি দেখে নাজরা করে যাই, আর নিজেকে হাতে খালি বললাম, ছোট্ট জালসা একটা, মানে মাদ্রাসা কায়েম করছে নতুন, এটি চালু হয়নি। আমি বললাম এই মাদ্রাসা এখন চালু হবে রমজান পরে, তাহলে চালু করতে এই 3টা ঘরে এখন 10টা মানে ঘরে জালনা লাগবে। আজকে 10টা জালনা, একটা একটা করে 5,000 করে টাকা, 10টা লোক খাড়ো হন, একটা করতে করতে 11টা লোক খাড়ো হলো, 5,000 করে 10টা জালনা জায়গাতে 11টা হলো। তারপরে বললাম যে জালনা হয়ে গেল তো কেওয়াড় দেন, 3টে ঘরের কেওয়াড় দিয়ে দিলে 3 জনা লিনু। তারপরে বললাম যে এবার ঘরের কেওয়াড় হয়ে গেল তো এক ফ্যান দেন, 22টা ফ্যান হইলো। হ্যাঁ, তারপর 15টা জায়গায় 22টা হইলো। তারপরে সব কথা আমার রেকর্ড হচ্ছে আর সব আল্লাহ গাওয়া আছে। তারপরে আমি বললাম যে তাহলে 3টা মুলবি সাহেব যে সুদবে তো 5খান চৌকি লাগবে কিনা, 3টা মুলবি সাহেবের লেগে চৌকি দিলে, চৌকির পরে তখন টেবুল লিনু, টেবুলের পরে তখন কুরসি, কুরসি থেকে তারপরে তখন যাচ্ছে বদনা, উজু করার বদনা, পানি খাওয়ার গিলাস, কাপ পর্যন্ত। মনটা ভরে গেল মানুষের দেওয়া দেখে। এইরকম ভাবে মানুষের একটা আগ্রহ না থাকলে, একটা আপনার সদলপুর এলাকা আল্লাহ এমন একটা এলাকা করেছে যে আগুনেও পুড়ে না আর পানতেও ডুবে না, এত সুন্দর জমি যেখানে 12 মাস ফসলই ফসল ভরা আছে। আর এত বড় ফসল ভরা মাঠে আজ 10টা লোক পেলাম না যে 50 কিলো করে ভুট্টা লগাইবে। এর থেকে দুঃখের কথা আর কিছু হয় না। মুসলমান, আল্লাহর সাথে পাল্লা ধরে চলিয়েন না। সহিহ বুখারীর এই হাদিসটা শুনেন। ওস্তাজির মা আরিফ হোসেনের মা, হ্যাঁ, 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। সহিহ বুখারীর এই হাদিসটা শুনেন, আকালে তালা খুলে যাবে। অনেক মানুষ বলে টাকা ইনকাম তো খুব ভালো করছি জি, কিন্তু টাকা টিকতেই চায় না। হ্যাঁ, আজ এই বেয়ার কাল ওই বেয়ার। সহিহ বুখারীর হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন, প্রত্যেক দিন সকালে যখন ফজরের নামাজ হয়ে যায়, ঝালাফালা হয়ে যায়, ভোর হয়, ওই সময়তে আসমান থেকে জমিনে 2টা ফারিস্তা নেমে আসে। ফায়াকুল আহাদুহুমা, তার মধ্যে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ, যারা তোমার পথে খরচ করে, নেক কাজে দান করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন, তার সাথে যে আরেকটা ফারিস্তা থাকে, সেই ফারিস্তাটা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় যায় না, যারা নেক কাজে খরচ করে না, তাদের মালকে তুমি বরবাদ করে দাও। একটা নেক দোয়া করে, একটা বদ দোয়া করে। ফারিস্তার নেক দোয়ালেন, বাড়িতে কোনোদিন অভাব আসবে না। ফারিস্তার বদ দোয়া লিয়েন না, বাড়িতে কোনোদিন শান্তি পাবেন না। হ্যাঁ, ফারিস্তার বদ দোয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইজানের আমার, কত টাকা চেয়েছিলাম গো, এই 1500 টাকা, 200-100 টাকা। হ্যাঁ, আমি কয়েকটা লোকের নাম বলছি, দেখেন। আমার পরে বাঙ্গাল থেকে আগত একটা বক্তা, আমি এলাকার, আমার পরে আরেকজন বক্তা মৌলানা মনির উদ্দিন সাহেব, উনি বাঙ্গাল থেকে এসে আছেন।
ওনার বক্তব্য হবে। আর রাত এখন 12টা বাজতে চলে গেল। মাত্র কয়েক মিনিট আপনার কাছে আমি থাকবো, 12টার সময় ওনাকে চাপিয়ে দেবো, উনিও কিছু বলবেন। দুর্ঘটনা এসছে আসবান করে, এদিকে উনি আসেননি নতুন বক্তা। হ্যাঁ, মাহাবুর 200 টাকা। আব্দুল মালিক সাহেব सरपंच, सरपंच अब्दुल मालिक साहेब, सरपंच अब्दुल मालिक साहेब, अराकीन कमेटी, जिम्मेदारान हजरात, थोड़ा सा तवज्जो देंगे। मोहम्मद इस्माइल, मोहम्मद इलियास, हाजी हारून रशीद सेक्रेटरी साहब, मोहम्मद रफीक उप सरपंच, अब्दुल हकीम, अबुल महाजन, मोहम्मद बबलू और नाजिर हुसैन और शकूर डॉक्टर, मशकूर डॉक्टर, शकूर डॉक्टर। হ্যাঁ, এই লোকটা একটু দয়া করে এসে দেখা করেন ভাই। আব্দুল মালিক সাহেব सरपंच साहेब, मोहम्मद इस्माइल साहेब, मोहम्मद इलियास साहेब, हाजी हारून रशीद साहेब, मोहम्मद रफीक उप सरपंच साहेब, अब्दुल हकीम, अबुल महाजन साहेब, मोहम्मद बबलू, नाजिर হোসেন, शकूर डॉक्टर। এই লোকটা একটু দয়া করে দেখা করেন। মাহবুর আলম নতুন বিয়ে করছে, 200 টাকা দান করছে। মাহবুর আলম নতুন বিয়ে করেছে, বাড়িতে যাতে বরকত হয়, বউলে যাতে সুখে শান্তিতে থাকতে পারে, 200 টাকা দিয়েছেন। আল্লাহ তার জীবনকে সুখী করে দাও আল্লাহ। হ্যাঁ, 500 টাকা মুর্শিদ আলী মুনসাদ আলী দাদার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হ্যাঁ, আমি তো তখন 1000 টাকা দিয়েছি। জি, ভোটটা লেখা। আচ্ছা আচ্ছা, আপ এবার হাফেজ হলো বেটা, মাশাআল্লাহ। তাইলে 5000 এর কম দান লো না। হ্যাঁ, অভাব কিছু নাই। আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল ভুট্টা লয় 1000 দিয়েছেন তখনই, আর 2 কুইন্টাল ভুট্টা দেন, তাইলে 5000 হয়ে যাবে। আচ্ছা, ওটা বাদ দেন না, ওটা ফাও চলে গেছে। ভুট্টা 2 কুইন্টাল দেন, তাহলে 5000 হয়ে যাবে। 1000 দিয়েছেন, ভুট্টা গুলো 2 কুইন্টাল করে দেন, লেখেন আলহামদুলিল্লাহ। খুশি হয়ে দেন। আল্লাহ যে আপনার কপাল খুলে গেছে। আর এটা দোয়া করেন সব সময় যে আল্লাহ আমার ছেলের যে আছে, আল্লাহ কোরআনকে তুমি হিফজটাকে মোকাম্মল করে রাখিও, আল্লাহ ব্রেনে যাতে রাখতে পারে। 2 কুইন্টাল করেন, আল্লাহ জানো ওনার মনে যায় মাকসাদে জানো কামিয়াব করেন, আমিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। উনি করে দিলেন। 1000 দিয়েছিলেন, আবার 2 কুইন্টাল ভুট্টা দিয়ে উনি 5000 পুড়িয়ে দিলেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। তাহলে মোহাম্মদ ইলিয়াস হয়ে গেল सरपंच जी। 2 কুইন্টাল ভুট্টা করে ইলিয়াস। जी अल्हम्दुलिल्लाह। नानी की लागे सोना चानी, नहीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता करे जा हमार, नैन जागे सारी रतिया हो, जागे सारी रतिया। दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया। কোনটা সারপঞ্চ সাহেব? আচ্ছা, আপনি আলহামদুলিল্লাহ। চলেন, সব থেকে উপরে নাম আছে আল্লাহ, সব জায়গাতে যেন আল্লাহ উপরে রাখে। হ্যাঁ, জান্নাতের মধ্যেও একরকম ময়দান হবে না, কিরকম হবে জানেন? যার যেরকম আমল ওই রকমই উঁচ নিচ সবার বিল্ডিং হবে। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মধ্যে 100টা স্তর হবে, তবকা হবে, দরজা হবে, হ্যাঁ, ক্লাস হবে ওর মধ্যে। আর এক দরজা, এক তবকা অন্য তবকার মধ্যে ব্যবধান হবে উঁচা নিচ কতটা, জমিন আসমানের মধ্যে যতটা ফাঁকা আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যে এজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, ফাসআলুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস তলব করিও। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, সেটা হলো জান্নাতের মধ্যে মিডিয়াম আলা দরজার জান্নাত। হ্যাঁ, এজন্য আলহামদুলিল্লাহ সব থেকে উপরে আছে। আল্লাহ জানো জান্নাতুল ফিরদাউসে আলা দরজাতে রাখেন। হ্যাঁ, ওনার কাছে 10,000 একবারও না হবে না ইনশাআল্লাহ। 5 কুইন্টাল ভুট্টা তো এখন নগদে কিছু দেন 1000, ঠিক আছে? খুশি আছেন না? আর লিখবেন?
যদি বলেন তো 15 করিয়ে দেবো। হ্যাঁ অভাব নাই আল্লাহর হুকুম। আল্লাহ দিয়েছে, চলেন তো আল্লাহ। হ্যাঁ নারে তাকবীর, এইরকম জাজবা